যেখানে যদি প্রচুর পরিমাণে লোক আসে, আমরা তো ডিটেনশন সেন্টার নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি নিউজ পেপার আমরা দেখতাম, আসামেও আপনি আসামের কথা বললেন, আসামে প্রচুর ডিটেনশন সেন্টার নিয়ে খুব হইচই, আমরাও খুব চিন্তায় ছিলাম। তারপরেও এখানে মাত্র 50 জন মতো লোক থাকতে পারে। সেই জায়গায় এখন এই যে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত 95 জন সেখানে আছে। 50 জনের থাকলেও 95 জন, 95 জন আছে। এর মধ্যে 88 জন বাংলাদেশি, আর 4 জন নাইজেরিয়ান, আর 2 জন আফ্রিকান, আর 1 জন ফরাসি এই ডিটেনশন সেন্টার আছে। বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গার থেকে, আমার থেকেও আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটা আমি বলছিলাম যে ওখানের মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে ইট ইজ নট এ সেফ প্লেস নাও ইন্ডিয়া। ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থাটা অনেকটা কম। এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি যে আমাদের এখানে যে আপনার অনুপ্রবেশের সংখ্যাটা, আমি তো ডাটা দিয়েই কথা বলতে পারবো, আমি তো আর ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারবো না। এবং আপনি নিউজ পেপারে বলেছেন, নিউজ পেপারের বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। এখন আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়েও আমি যেখানে ডিএমদের কাছে পাঠাই, সেখান থেকে যখন রিপোর্ট আসে, আমি আগেও বলেছি উই আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট, যে কোনো জায়গায় যদি দেখা যায় আধার কার্ড তৈরি করে ফেলেছে। আমি কয়েক জায়গায় এইভাবে আমি ফোন করেছি, আমার কাছে অনেক সোর্স আছে, আসে মানুষ। এবং আপনার ভালো, আমি খুব আপনাকে ধন্যবাদ দেব যদি এরকম হয়, এবং প্রপার যদি হয় আমরা সবাই মিলে আমরা বিষয়টা আমরা করতে পারি। এর মধ্যে আমি তো আগেই বলেছি আমি আর ভেরি সিরিয়াস যে কোনো অবস্থায় যাতে অনুপ্রবেশ না হয়, তার জন্য এই সরকার এই বিষয়টা খুব দৃঢ়তার সাথে দেখবে, এতটুকু আমি বলতে পারি।